কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো জলপাইয়ের চাটনি। এখানে জলপাই নিয়েছি 200 গ্রাম, আর নিয়েছি নকুলদানা দিয়ে আজকে আমি চাটনিটা বানাবো। এখানে 350 নিয়েছি নকুলদানা, আর নিয়েছি 100 গ্রামের মতো নিয়েছি খেজুর, আর 2 চামচ নিয়েছি কিশমিশ। তো বন্ধুরা আমার সাথে থাকুন। কথা বলতে ভুলে গেছি, এই জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এইগুলোকে একটুখানি এরকমভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি যাতে রসটা ভালোভাবে যায় এর ভেতরে। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা তেজপাতা, আর এই নকুলদানাগুলো মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপরে দেখাচ্ছি। কিন্তু একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাইগুলো, দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ, পরিমাপ মতো একটু দিয়ে দিলাম, দিচ্ছি খেজুরগুলো, কিশমিশটা, এবার এগুলো সবগুলো একসাথে ভালোভাবে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে হাফ লেবু রস দিয়ে দিচ্ছি যাতে চিট না বাঁধে, চিট ভাব না থাকে, সেজন্য একটু লেবু রস, একটুখানি ফুড কালার, রংটা সুন্দর আসার জন্য সামান্য একটুখানি গুলে দিলাম, নাহলে সাথে আটকে যেত শিরার সাথে, যার জন্য আমি একটুখানি গুলেই দিয়েছি জলে। চাটনিটা কিন্তু একদম রেডি, 10 মিনিট সময় লাগলো আমার। আমি ওভেনটা এখন অফ করে দিচ্ছি। চাটনির ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি আমি। বন্ধুরা জলপাই চাটনি কিন্তু আমার রেডি, দেখতেই পেলেন কত সহজ। আর এটা কিন্তু আপনারা স্টোর করেও রেখে খেতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না, একেবারেই নষ্ট হবে না কিন্তু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউবের বন্ধুদেরও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেস্টিভ্যালগুলো এনজয় করবেন ভালো করে।